হ্যালো বন্ধুরা, আজ কথা হলো কাকুদা মুভিটা নিয়ে। যদি আপনার মুনঝা এবং স্ত্রীর মতো মুভি ভালো লেগে থাকে, এই মুভিটাও আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। তো মুভির পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। আগে মুভির স্টোরিটা একটু বলে দিই। তো রাতোরা নামে একটা গ্রাম আছে। সেই গ্রামে সব ঘরে দুটো দরজা আছে, একটা বড় দরজা, একটা ছোট দরজা। তো মঙ্গলবার 7:15-র সময় সবাইকে সেই দরজা খুলতে হয়, না হলেই ঘটে যায় বিশাল বিপদ। কি বিপদ আসে? এটা হচ্ছে কাকুদা এখানে আসে। কাকুদা হচ্ছে একটা ভূত। এই কাকুদা এসে 7:15 যে দরজা না খোলে, সেখানে গিয়ে সেই পার্সনকে, মানে সে মেল হতে হবে, সেই পার্সনকে তার পা দিয়ে লাথি মারে। সেই লাথি মারার পর তার কাঁধে এসে যায় কুঁচ, এবং কাঁধে বড় কুঁচ চলে আসে, এবং সে 13 দিন পরে মারা যায়। সেটাই হচ্ছে কাকুদার অভিশাপ। এটাই হচ্ছে মুভি। তো এখানে আমরা এই মুভির লিড রোলে দেখবো সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখকে। এছাড়াও এই মুভিতে দেখবো সাকিব সালেমকে, এছাড়াও আসিফ খান, পঞ্চায়েত 3-র আসিফ খানকে, যার নাম এখানে কিলভিস, আর সাকিব সালেম, যার নাম এখানে সানি। তো সানির সঙ্গে সোনাক্ষী সিনহা আর রিতেশ দেশমুখ তো আছেই। সোনাক্ষী সিনহার সঙ্গে সানির সঙ্গে লাভ থাকে এবং দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তু বিয়ে করার পর ঘটে তাদের মধ্যে একটা অদ্ভুত ঘটনা। সাকিব সালেম, মানে যে হচ্ছে সানি ছোট দরজাটা ঠিকমতো টাইমে মঙ্গলবার 7:15-র মধ্যে ছোট দরজা খুলতে পারে না। তার কারণ সে পালিয়ে গিয়ে সোনাক্ষী সিনহার সঙ্গে বিয়ে করছিল। তো না খোলায় সেই কাকুদা এসে তাকে মারে একটা লাথি, এবং তার পিঠে কুঁচ চলে আসে, এবং সেখানে অনুষ্ঠান শুরু হয়ে যায় যে 13 দিন পর সেই রাতোরি গ্রামে সে মারা যাবে। কিন্তু সোনাক্ষী সিনহা তার বাড়িতে চলে আসে, সেটাকে কিছুতেই মেনে নিতে পারে না। সে তার অপারেশন করায় বড়, মানে সেই গ্রাম রাতোরা একটা গ্রাম, সে শহরে গিয়ে অপারেশন করালেও সেই কুঁচটা আবার রিটার্ন আসে। তো সেখানে তার সঙ্গে দেখা হয় রিতেশ দেশমুখ, যে হচ্ছে একটা ঘোস্ট হান্টার, ভূত ভাগানোর কাজ করে। তো রিতেশ দেশমুখ তাকে কার্ড দেয়। তো কার্ড দিয়ে সেই কার্ড এনে তাকে ফোন করে, যাতে তার কুঁচটা রিতেশ দেশমুখ সেখান থেকে সরাতে পারে। লিটারেলি রিতেশ দেশমুখ যতবার এই মুভিতে স্ক্রিনে এসছে, ততবার আপনাকে মজা দেবে। রিতেশ দেশমুখ অভিনয় এতটাই সুন্দর। সেটা পজিটিভে কথা বলছি, স্টোরিটা কমপ্লিট করি। তো যাই হোক, রিতেশ দেশমুখ আসবে, কোচটা ফাইনালি সরাতে পারবে কিনা সেটা জানার জন্য আপনাকে এই মুভিটা দেখতে হবে। এছাড়াও এই যে প্রতিটা ঘরে কেন দুটো করে দরজা, সেটা জানার জন্য আপনাকে এই মুভিটা দেখতে হবে। কাকুদার যে ভূত, সে আসলে কে, কিভাবে সে কাকুদা ভূত হলো, ছেলেদের ওপরই তার কেন তো রাগ, জানার জন্য এই মুভিটা অবশ্যই দেখতে হবে। পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি, পজিটিভ দিক হচ্ছে, প্রথম পজিটিভ দিক রিতেশ দেশমুখই একটা পজিটিভ দিক। মানে রিতেশ দেশমুখ অভিনয় এতটাই সুন্দর, ভিক্টর হিসাবে তার কস্টিউম থেকে শুরু করে তার অভিনয় এতটাই সুন্দর, চিন্তার বাইরে। সোনাক্ষী সিনহার ডাবল রোল এখানে দেখানো হয়, এবং ডাবল রোলেই সে চরম অভিনয় করেছে, চরম অভিনয়। আর হচ্ছে ভয় ঠিকঠাক, খুব ভালো নয়, তো ঠিকঠাক বলা যেতে পারে। আর এখানে যেহেতু কমেডিও আছে, এখানে সানি আর কিলভিস তার বন্ধু, তো কিলভিস আর সানির অভিনয় এখানে ঠিকঠাক, এবং হরর, মানে তাদের মুখ দিয়ে তাদের জন্য যে ওয়ার্ড লেখা হয়েছে কমেডির জন্য, সেগুলো ঠিকঠাক ওয়ার্ক করে, খুব বেশি নয় কিন্তু ঠিকঠাক ওয়ার্ক করে। পজিটিভ দিকে আরও একটা কথা বলতে চাই, এর স্টোরি লাইন খুবই ইউনিক আর খুবই সুন্দর। এরকম স্টোরি আমি তো আগে শুনিনি। আপনি যদি শুনে থাকেন এরকম স্টোরি, বা আগে দেখে থাকেন, কমেন্টে অবশ্যই জানাবেন। এই স্টোরিটা আমার খুব পছন্দ। স্টোরির লাইনগুলো খুব সুন্দরভাবে লেখা রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এবার বলি এর নেগেটিভ দিকে প্রথমেই বলবো হরর আর কমেডি। হরর এলিমেন্টের যে কাকুদাকে দেখানো হয়, সেরকমভাবে ওয়ার্ক করে না ভয়ের জন্য। কারণ এটা একটা, মানে খুবই বাচ্চাদের একটা ভয় দেখানো যেরকম হয় না, ঠিক সেরকমভাবে ওয়ার্ক করেনি। 2 নম্বর হচ্ছে বিজিএম। ভূতের বইয়ের জন্য খুব, মানে হরর এলিমেন্ট আনার জন্য খুব বেশি দরকার হচ্ছে বিজিএম, যেটা আমরা স্ত্রীতে দেখেছিলাম বা মুনঝাতে দেখেছিলাম। সেরকম কোনো এলিমেন্ট এখানে আমরা দেখতে পাইনি। যদিও মুনঝার ডাইরেক্টরই এই মুভিটা ডাইরেক্ট করেছে, তবু সেরকমভাবে এটা, মানে হররটা ঠিকভাবে ওয়ার্ক করেনি। একদম ওয়ার্ক করেনি তা না, ওয়ার্ক খুব ভালো নয়। তো ঠিকঠাক হরর, মানে এলিমেন্ট যেটা হওয়ার কথা, যেরকম স্ত্রীতে দেখেছিলাম কিংবা মুনঝাতে দেখেছিলাম, সেইভাবে ওয়ার্ক করেনি। মানে ভয়টা লাগছিল, সেই ব্যাপারটা এই কাকুদাতে লাগেনি। 2 নম্বর বলি কমেডি। এই যে কিলভিস আর সানির যে কথাবার্তা, তার মধ্যে কমেডি আছে, নো ডাউট কমেডি আছে। সে কিন্তু মানে প্রাণ খুলে হাসা বা
হাসতে হাসতে পেট ধরে বসে থাকার মতো কমেডি নেই, যেটা মুঞ্জা এবং স্ত্রীতে আমরা দেখেছিলাম। মুঞ্জাতে সে ছিল খুব একটা ভালো ছিল না, কিন্তু স্ত্রীতে খুব বেশি ভালো ছিল, যেটা হরর কমেডি খুব বেশি ভালোভাবে ওয়ার্ক করেছিল, যেটা কাকুদাতে খুব ভালোভাবে ওয়ার্ক করেনি। তো মুভিটা একবার ওয়ান টাইম ওয়াচ অবশ্যই। তবে আরেকটা পজিটিভ দিক মুভিটার বলতে চাই, মুভিটা হচ্ছে 1 ঘন্টা 56 মিনিট, মানে 2 ঘন্টা ধরে রাখতে পারেন। মুভিটা শুরু করলে কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। জি5-এ মুভিটা অ্যাভেলেবেল আছে, মুভিটা একবার গিয়ে অবশ্যই ওয়াচ করুন। হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই। আমি এই মুভিকে দিলাম 3 আউট অফ 5 স্টার। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।